আজকে আমি গোপাল আর জগন্নাথের আবার প্রসাদ বানাচ্ছি। যে প্রসাদটা বানিয়েছিলাম আমি সেইটাই দেখাচ্ছি। আমি এক প্যাকেট দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধটা আমি ছানা কাটিয়ে নেব। আমি এই আপেল সিরাম দিয়েই আমি আপেল সিরাম ভিনেগারটা দিয়েই আমি দুধটা কাটাবো। দুধটা ভালো করে ছানা কেটে যাবে, সেই দুধটা আমি ভালো করে জল দিয়ে একটু ধুয়ে ছানা বের করে নেব। জলটা ঝরিয়ে নেব। ভালো করে জল দিয়ে ধুয়ে আমি ছানাটা বের করে রেখেছি। ওটা একটু ঠান্ডা হতে থাকুক। আমি তার মধ্যে আলুগুলো কেটে নেব। আলুর মুখগুলো একটুখানি কেটে নিতে হবে, নিয়ে ভেতরের দিয়ে যে একটা আলু ছুলনি আছে সেই পিলার দিয়ে আমি ভালো করে ভেতরের আলুগুলো বের করে নিচ্ছি। এর ভেতরে আমি ছানার পুরটা ঢোকাবো। খুব সহজে এইভাবে কাটা যায়। আমি এটা দিয়ে ভালো করে বের করে নিচ্ছি। একটু সাবধানে বের করতে হবে, এটা বের করতে গেলে একটু সময় একটু নিয়ে বের করতে হবে। বের করে নিয়েছি। ওর মধ্যে আমি এবার নুন হলুদ মাখিয়ে রাখবো। নুন হলুদ ভালো করে দিয়ে এবার ওটা হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো। ভেতরে আঙুল দিয়ে আমি নুন হলুদটা ভালো করে ঢুকিয়ে মাখিয়ে নেবো। এটা মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। তার মধ্যে আমি ছানাটা কাটিয়েছি, সেই ছানাটার মধ্যে আমি কিছু মশলা মাখাবো। প্রথমে একটু নুন দিয়েছি, একটু চিনি, এটা কাজু কিশমিশ ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কাজু ছোট ছোট করে কেটে নিয়েছি। ধনেপাতা, গরম মশলা, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ভালো করে মাখিয়ে নেব। আর একটু কাস্তুরি মেথি দিয়ে দেবো। একটু কাস্তুরি মেথি এর সাথে ভালো করে মাখিয়ে নেব। এই কাস্তুরি মেথিটা দেওয়ার জন্য আরও সুন্দর লাগে খেতে। আমি মশলাটা গ্রেভিটা করব সেটা করে নিচ্ছি। বেশ কিছুটা আমি কাজু দিয়ে দিয়েছি, আর দুটো টমেটো, আর কিছুটা আদা, আর 1 চামচ চালমগজ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাই বেটে নেবো ভালো করে। কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতন, দিয়ে আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এই আলুটা লাল লাল ভাজার থেকেই সেদ্ধ হয়ে যায়, অনেকটাই সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজতে আমার আলুটা অনেক সেদ্ধ হয়ে যায়। আর ভেতরের পুরটা বের করার জন্য আলুটা একটু গাটা হালকা হয়ে গেছে, পাতলা হয়েছে, ওই জন্য সেদ্ধটা ভালো হয়। আমি তুলে নিচ্ছি। ভালো করে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি যে পুরটা মাখিয়ে রেখেছিলাম ওইটা আমি ভালো করে আলুর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে চেপে একটু ঢুকিয়ে দিতে হবে। এটা জানেন তো একদম বেরোয় না, এত সুন্দরভাবে সেট হয়ে থাকে, একদম বেরোয় না। ভালো করে আমি আঙুল দিয়ে চেপে ঢুকিয়ে দিয়েছি। আমার সব আলুতেই হয়ে গেছে ঢোকানো। এই যে এটা বানাতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধা হয় তাড়াতাড়ি। আরও একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটু এলাচ, আর একটু আমি জয়িত্রী দিয়ে দিচ্ছি ফোড়নে, আর এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেবো, নয়তো ছিটকে আমারই গায়ে আসবে। দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। আমি যে মশলাটা বেটেছিলাম ওটা দিয়ে দিলাম। খুবই
খুবই ভালো হয় খেতে আর খুবই টেস্টি লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। আর ঠাকুরের প্রসাদ দিতে তো আরও সুন্দর হয়, ওনার প্রসাদ খেতেই সুন্দর। আমি ধনে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আমি এই প্রসাদটা দিয়েছিলাম জগন্নাথের আর গোপালের একসাথে, ওরা আমাদের বাড়িতে আছে, গোপাল জগন্নাথ। একটু জল দিয়ে দিচ্ছি। আমরা রথের দিন প্রসাদগুলো বানিয়েছিলাম, তো একে একে ভিডিওগুলো আমি দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে হলুদ দেইনি, কেননা আলুর দম একটু সাদা সাদা দেখতে ভালো লাগে। আমি আলুটা মাখিয়েছিলাম হলুদ দিয়ে, আর আমি ঝোলে হলুদ দেইনি। আলুগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে আমি প্রায় 10-15 মিনিট আমি ঢেকে রেখে দেবো গ্যাস কমিয়ে। যেটুকু আমার বাকি আছে সেদ্ধ হতে, সেইটুকু আমার ওই ঢাকাই সেদ্ধ হয়ে যাবে। আমি লাস্টে কাস্তুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দেবো ওপর থেকে। ঘি গরম মশলা দিয়ে আমি একটু ঢেকে রেখে দেবো। আমি গ্যাস কমিয়ে কমিয়ে একটু একটু করে ভেজে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার আলুর দম। রেডি আমার আলুর দম। আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, দিয়ে আমি নামিয়ে দিয়েছি। এবার হবে ভগবানের প্রসাদ লাগানো হবে। খুবই সুন্দর হয়েছিল প্রসাদ। আলুর দমটা খুবই টেস্টি লেগেছিল।